আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমদ মুর্তজা চৌধুরী, অরোরা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। সারা দেশে হামের প্রকোপ বেড়ে গেছে, শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে, এর মধ্যে অনেকে মৃত্যুর মুখেও চলে যাচ্ছে। হাম যে ভাইরাস দ্বারা হয় তার নাম হলো রুবিওলা। এই ভাইরাসটা সাধারণত কাশি এবং বাতাসের মধ্য দিয়ে ছড়ায়। ওর সংস্পর্শে আসার 8 থেকে 12 দিনে পরে অসুখটা শুরু হয়। এই সময় এই ভাইরাসটা শরীরের মুখ, নাক এবং শ্বাসনালীর মধ্যে আটকে যায়। আটকে গিয়ে ওখানে বাড়তে থাকে। বেড়ে একটা পর্যায়ে ও শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী CD4 সেল, ওই সেলটাকে নষ্ট করে ফেলে এবং তারপরে সে পুরো শরীরে ছড়িয়ে যায়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে অন্য যে কোনো অসুখে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে, কিন্তু এই হামের মধ্যে যে শিশু হামে আক্রান্ত হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এ কারণে হামে আক্রান্ত হওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে এবং হামের আক্রান্ত হওয়ার সময়ও যত ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার অসুখ আছে তা এই শরীরের উপর ভর করে। অন্য অসুখের চাইতে এই অসুখটা হামটা অন্যরকম। এই জন্য হামকে বলা হয় গডফাদার অফ ডিজিজেস, অসুখের গডফাদার। সে একবার আসার পরে বাকি সব আসতে থাকে। এখন এই হামের লক্ষণ হলো, প্রথমে যখন হাম আসে তখন খুব উচ্চ মাত্রার জ্বর আসে, 101, 2, 3। এই জ্বরটা যখন চলতে থাকে, এই জ্বর অন্য জ্বরের পার্থক্য কি? যদি ডেঙ্গু হয় তাহলে নাকে সর্দি থাকে না, শরীরে ব্যথা থাকে, কিন্তু হামের জ্বরটা হলো জ্বরের সাথে নাকে সর্দি থাকে, চোখ জলজল করে, চোখের মধ্যে আক্রান্ত হয় এবং চোখে বাচ্চারা দেখতে চায় না, ওই চোখ বন্ধ করে রাখতে চায় কারণ আলো তার ভালো লাগে না। নাকে সর্দি থাকে, কাশ থাকে এবং চোখ লাল হয়ে যায়, তার সাথে মুখটা পুরা লাল হয়ে যায়, মুখের ভিতরে গা হয়ে যায় এবং 3 দিন শেষ হওয়ার পরে 4 দিনের মাথায় জ্বরটা আরেকটু বেশি বেড়ে যায়। বেড়ে গিয়ে হামের ফুসকুড়ি অথবা হামের ম্যাকুলোপেপুলস, ছোট ছোট দানা, সেটা বের হওয়া শুরু হয়। এই বের হওয়া কোথা থেকে হয়? প্রথমে না কানের পিছন থেকে, তারপরে মুখ থেকে, গালের মধ্য দিয়ে, তারপরে গলায়, তারপরে পুরো শরীরে ছড়িয়ে যায় ছোট ছোট দানা। এই দানাগুলোর মধ্যে কোনো বিচি থাকে না, কোনো পানি থাকে না। এটাই হলো অন্য অসুখের চাইতে পার্থক্য। যেখানে হ্যান্ড ফুট মাউথ ডিজিজে পানি থাকে, চিকেন পক্স বা জল বসন্তে পানি থাকে, ফুসকুড়াতে পানিও থাকে, একটু পুজো থাকে, কিন্তু এখানে কিছুই থাকে না। এটা হলো অন্যদের থেকে পার্থক্য করার উপায়। খাজলিতে সারা শরীরে দানা উঠে, তার সাথে প্রচুর চুলকানি হয়, কিন্তু হামে কোনো চুলকানি হবে না, জ্বলবে কিন্তু চুলকানি হবে। কয়েকদিন পরে 3-4 দিনের মাথায় ওই হামটা যে দানাগুলো একসাথে জড়ো হয়ে যায়, হয়ে গিয়ে পুরো শরীর লাল হয়ে যায়। এটা থাকে প্রায় 3 থেকে 5 দিন, দানাটা শরীরে থাকে, লাল হয়ে যায়। তারপরে ওই লালটা আস্তে আস্তে দানাটা একসাথে জড়ো হয়ে যায়, হয়ে গিয়ে তারপরে চামড়াটা একটু কালো আকার ধারণ করে। যারা ফর্সা তাদের চামড়াটা কালো হয়। তারপরে কিছুদিন পরে 7-8 দিনের মাথায় চামড়ার উপরে চামড়া আস্তে আস্তে পড়তে শুরু করে, হাতে পায়ে সব জায়গায়। এই পড়াটা অনেকদিন থাকে। এখন প্রশ্ন হলো কি, এই হামটা যে ছুঁয়াচ্ছে, মারাত্মক ছুঁয়াচ্ছে, এই জন্য যার হাম হবে, যে বাচ্চার, তাকে আলাদা করে রাখতে হবে। কতদিন? গায়ে চাকা আসার 2 দিন আগে, মানে জ্বর আসার সাথে সাথে এবং জ্বর আসার পরে গায়ে চাকা আসলো, তারপরে 5 দিন। স্কুলে কখন যাবে না? জ্বর আসা শুরু হয়েছে, মনে হচ্ছে হাম, স্কুলে যাওয়া বন্ধ। যদি চাকা এসে যায় তারপরে আরো 5 দিন তাকে স্কুলে যেতে দেওয়া হবে না, অথবা স্কুলে যাওয়াটা বন্ধ রাখতে হবে, কারণ সে অন্য বাচ্চাদের ছড়াইয়া দেবে। এই জন্য ওই আইসোলেশন, কোনো হসপিটালে থাকলেও অন্য রোগীদের সাথে রাখা যাবে না। এবং হামের কোন রোগীর পাশেও আপনার বাচ্চাকে নিয়ে যাবেন না। কারণ কতদিন নিয়ে যাবেন না? যখন জ্বর আসছে তারপর থেকে গায়ে চাকা আসার পর্যন্ত 5 দিন। যে হামটা কেন ক্ষতিকর? তার মধ্যে অনেক অসুখ এসে যায়। এটা হলো চোখের মধ্যে কনজাংটিভাইটিস হয়, একটু পুজ হয়, এবং চোখের সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের দেশে এত হয় না, অন্য দেশে হাম আক্রান্ত হওয়ার পরে চোখের পর্দা গোলা হয়ে যায়, কারো কারো চোখের পর্দার মধ্যে গা হয় এবং তারা অন্ধ হয়ে যায়, এবং এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আর হলো তার কাশ হবে, কাশ হয়ে কাশ থেকে নিউমোনিয়া হয়, এবং নিউমোনিয়া গুলো মারাত্মক নিউমোনিয়া হয়। গলার মধ্যে মুখ গা হয়ে যায়, যেহেতু গা হয়ে যায় সে খেতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তার সাথে হলো পেটের মধ্যে ডায়রিয়া হতে পারে, কানের মধ্যে পুজ হবে। হাম হলে যে প্রতিরোধ ক্ষমতা কমে যায়, দেখা গেছে শ্বাসনালী ফুলে যায় এবং সেখানে খড়খড় শব্দ হয়, দম বন্ধ হয়ে যাবে। এটা হলো হামের আরেকটা লক্ষণ, যেখানে শ্বাসনালী ফুলে গিয়ে দম বন্ধ। এটাকে বলা হয় ক্রুপ। ক্রুপটা 3 জাতের হবে। একটা হলো সে যখন কাশে তখন একটু খড়খড় শব্দ হচ্ছে, আরেকটা হলো সারাক্ষণ শব্দ হচ্ছে। যখন এই ক্রুপটা সারাক্ষণ হয়, এটা ডেঞ্জারাস। এটার মধ্যে শ্বাসনালী ফুলে যায় এবং অক্সিজেন নেওয়ার ক্ষমতা কমে যায়, দম বন্ধ হয়ে যায়।